যারা মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে সদিচ্ছায় দাবানলের শিখায় দাঁড়িয়েছিল। চপলা বধূর ছবি চোখ থেকে সরিয়ে বুক বিদ্ধ করতে বুলেটকে স্বাগত জানিয়েছিল, তাদের জন্য প্রার্থনা করছি। যারা রাজপথে গলা ছাড়িয়ে চিৎকার করে বলেছিল, মা আমি তোমার শেখানো কথা বলতে চাই, তোমার ভাষা বাংলা চাই, তাদের জন্য প্রার্থনা করছি। মাতৃভাষার জন্য, বাংলার জন্য যারা প্রাণ সঁপেছিল, শ্রীগাল কুকুরের চোখে দেখা রক্তের ছাপ, পিচ ঢালা পথের মানানো ফেস্টুন, কারোর চশমার ফ্রেম, বল পেন, শার্টের ছেঁড়া টুকরো, ফুটপাথে পড়ে থাকা লাশের স্তূপগুলোর জন্য আমি প্রার্থনা করছি। 21 ফেব্রুয়ারি 1952 সালে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর তরুণ যারা আন্দোলন করেছিল তাদের উপর পুলিশ গুলিবর্ষণ করেন এবং এতে প্রচুর তরুণের প্রাণ যায়। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক ভাষা দিবস। তবে ফেব্রুয়ারি মাস মানে বাঙালির জন্য ত্যাগের মাস। পৃথিবীতে আমরা অন্যতম এক জাতি যে না দিয়েছিল ভাষার জন্য নিজেদের প্রাণের বলিদান। বর্তমানে বাংলাদেশ অধুনা পূর্ব পাকিস্তান 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21শে তারিখ এক অমর ইতিহাস সৃষ্টি করেছিল। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র সালাম, রফিক, বরকত ভাষার জন্য দিয়েছিল নিজেদের প্রাণীর বলিদান ও রয়ে গেছে চির অমর হয়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকার রাজপথ ছিল এক উত্তাল সমুদ্র। পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রপতি উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য দিয়েছিল পূর্ব পাকিস্তানের ওপর বিশাল চাপ, কিন্তু বাঙালির অসীম হৃদয় বাংলা ছাড়া অন্য কিছুকেই রাষ্ট্রভাষা করার হিসেবে মানতে চায়নি। সকাল থেকে সবাই খান সেনার সামনে উত্তাল মিছিল শুরু করে। নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাম, বরকত, রফিক আরও নাম না জানা অসংখ্য বীর সন্তানেরা। পুরো বিশ্ব দেখেছিল বাঙালির অসীম সাহসের অমর গাথা ইতিহাস। বাঙালির আত্মত্যাগের কথা চিন্তা করে সারা বিশ্ব 21শে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করেন। বিশিষ্ট গীতিকার আব্দুল ভাস্কর চৌধুরী কথা ও আলতাফ মেহমুদের সুরে অমর গান রচিত হয় বাঙালির হৃদয়ের অ্যালবামে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সোহরাবর্ণী শের বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের 71-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার গুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা 21-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। ফলস্বরূপ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে পূর্ব বাংলার আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমাতে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল, সমাবেশ ইত্যাদি বেআইনি ও নিষিদ্ধ ঘোষণা করে।
21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি দিবস। 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপীও পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাহলে 21শে ফেব্রুয়ারি নিয়ে সাধারণ মানুষ কি বলতে চাইছে একটু জেনে নিই। ভাষা দিবস বলতে আমার যেটা মনে হয়, আমি এখনকার জেনারেশনের মধ্যে দেখতে পাই কিংবা ফেসবুক ইনস্টাগ্রামে দেখতে পাই, সেটা হচ্ছে যে নিজের ভাষাকে ভালো প্রমাণ করার জন্য অন্য ভাষাকে গালাগাল করার জন্য এখন একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। তারপরে বিভিন্ন রকম ভাষা ইউজ করা, যেমন নৌতো ট্যাঁস ও একটুখানি বাংলাটা ঠিক মতো আসে। খুব ছোটবেলার লাইনটা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে একটা ভাষার জন্য এতগুলো মানুষ প্রাণ দিল, একটা ভাষার জন্য এতগুলো মানুষ তাদের সব কিছু দিতে পারে, দেশের স্বাধীনতা আনতে পারে। সেরকম একটা ভাষায় আমরা জন্মগ্রহণ করেছি, সেরকম একটা ভাষা আমাদের মাতৃভাষা, এটা ভাবতেই প্রথম কথা গর্ব লাগে। So this will seem very strange to you, but this idea of a mother language day or the International Mother Language Day wasn't really common currency when I was growing up, which would have been, I'm almost 50 now. So you see, our generation was very focused on, there was a very wide schism. It was either learning English, we were told think in English, dream in English, of course talk and write in English, or there were those who had no access to education in English. এই ভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় শুধু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেইটা নয়, ভাষার জন্য অনেক বাঙালিরা প্রাণ দিয়েছে সেটা শুধু নয়, ভাষার আগ্রাসন শুধু নয়, কিন্তু আমাদের আরো তৎপর, আরো কনসিয়াস হতে হয়। এটা একটা রিমাইন্ডার আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারি যে ভাষাটা কত বড় একটা ভালোবাসা, বা ভাষা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা নিজেদের ব্যক্ত করি। আর একটা জিনিস যেটা বাংলা ভাষা বলতেই আমার মাথায় আছে, সেটা হচ্ছে গল্পের বই পড়া। আজকাল আমরা সবাই বোধহয় গল্পের বইটা নিজের ভাষায় পড়তে একদম ভুলে গেছি। সব থেকে বড় কথা, বই কেউ পড়ে না। আমার ছোটবেলার অনেকটা অংশই কেটেছে এই গল্পের বই কেনা আর গল্পের বই পড়ার মধ্যে দিয়েই। তাই সবাইকে বলবো, আজকের প্রজন্মের সবাইকে বলবো যে গল্পের বই পড়, নিজের ভাষায় গল্পের বই পড়, বাংলা ভাষায় গল্পের বই পড়। আমাদের শুধু এইটুকুই করণীয় যে আমরা একটু সচেতন থাকি যে ভাষাটা, প্রত্যেকটা ভাষায়, ইংরেজিও গুরুত্বপূর্ণ। It is important to know your mother tongue, to be conversant with it, to read in it, write in it, and be able to work in it, because that is an essential part of identity and who we are. আমার মনে হয় নিজেদের কাজ, নিজেদের ভাষার ঋদ্ধতা দিয়ে আমরা যদি আরো একবার প্রমাণ করে দিতে পারি যে এই ডিবেটটার কোনো মানে হয় না, তাহলেই হয়তো আমাদের বাঙালি হিসাবে আমাদের সার্থকতা, তাহলেই হয়তো প্রকৃত ভাষা দিবসের সার্থকতা। আমার মনে হয় যে সবার ভাষাকে সম্মান করে তারপরে নিজের ভাষার প্রতি যে সম্মানটা, সেটাই আসল।